ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন। বন্ধুরা, আজকে আমি লাড্ডু গোপালের এই সুন্দর বুটিসটা তৈরি করা দেখাবো। দেখুন কত সুন্দর, একদম ইউনিক ডিজাইনের বুটিস। এই যে এখানটা দেখছেন আপনারা, আমরা ছোটোবেলায় যে শ্যুজ পরতাম এরকম ফিতে ফিতে দেওয়া বাচ্চাবেলায়, ঠিক ওই রকম টাইপের শ্যুজ আমি বানিয়েছি। একদম নতুন ডিজাইন, খুব সুন্দর ইউনিক একটা শ্যুজ বা বুটিস যেটাই বলুন না কেন। দেখুন ব্যাক সাইডটাও কত সুন্দর লাগছে, খুব সুন্দর ফিনিশিং। আর এরকম টাইপের কালার কম্বিনেশন বানানোর একটাই উদ্দেশ্য, এখন তো বিভিন্ন রকম ফেস্টিভ মানে সিজন চলছে, কখনো 15 ডিসেম্বর, কখনো 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, আমরা নানান রকমভাবে গোপালকে সাজিয়ে থাকি, বিভিন্ন রকম ফেস্টিভগুলো আমরা উদযাপন করি, ড্রেস পরাই, বিভিন্ন রকম অনুষ্ঠান করি বাড়িতে। তো আমি আমার লাড্ডু গোপাল 9 ইঞ্চি লাড্ডু গোপাল, এটা আমার 9 ইঞ্চি লাড্ডু গোপালের জন্য এই সুন্দর বুটিসটা বানিয়েছি। আমি এক পায়ের বানিয়েছি, আরেকটা পায়ে আমি বানিয়ে আপনাদের দেখাবো এখন। দেখুন কত সুন্দর ফিট হচ্ছে আমার লাড্ডু গোপালের। একবার পরিয়ে আমি দেখাচ্ছি, তারপর মাপটা আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর ফিট হয়ে গেছে আমার লাড্ডু গোপালের পায়ে, ভারী মিষ্টি লাগছে, খুব সুন্দর সেট হয়েছে। আরেকটা পায়েও আমি বানাবো। আপাতত আমি ছোট্ট গোপালকে এরকম বানিয়ে পরিয়েছি, আপনাদের দেখাই। দেখুন কি কিউটি পাই লাগছে, কি সুন্দর বেবি লাগছে আমার ছোট্ট গোপাল, খুব সুন্দর লাগছে। কিন্তু আপনারা চাইলে অন্য কালারও বানাতে পারেন। আমি চেষ্টা করছিলাম একটু ফেস্টিভ টাইপের কিছু বানানোর, তো ড্রেসও আমি সেই ওয়াইজই বানাবো। আপাতত একটা বানিয়েছি, আরেকটা বানাবো, আরও বিভিন্ন রকম কাজ আছে, সেগুলো করব, সময় করে হয়ে উঠছে না। যাই হোক, আমি একবার আমার লাড্ডু গোপালের মাপটা আপনাদেরকে দেখিয়ে দিই। একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, ম্যাক্সিমাম 5 to 7 মিনিটস या 5 to 10 মিনিটস হার্ডলি আপনাদের লাগবে। ফিতেটা আমি খুঁজছিলাম, যাই হোক পেয়ে গেছি। দেখুন আমার কিন্তু এটা 9 ইঞ্চি লাড্ডু গোপাল, একদম নিচ থেকে ধরেছি, নিচ থেকে মাথার এখানে অবধি 9 ইঞ্চি, মানে 9 থেকে 2 সুতো বেশি আর কি। এই যে 9 থেকে 2 সুতো বেশি, কিন্তু আমি এটা 9 ইঞ্চি ক্যালকুলেট করি। নাম্বারিংয়ে আমি যাচ্ছি না, নাম্বারিংটা একটা হেকটিক ব্যাপার, কেউ বুঝতে পারে না 9 নাম্বার 10 নাম্বার। তো যাই হোক, আসুন দেখাই কি করে তৈরি করছি, ভেরি ইজি ওয়েতে। এখানে আমি 4 প্লাই উল নিয়েছি আর 10 নাম্বার ক্রোশিয়া হুক নিয়েছি। ম্যাক্সিমাম 5 to 7 মিনিটস লাগবে এটা বুনতে। খুব ভালো করে দেখবেন, একদম ইজি ওয়েতে দেখাবো বিগিনার্সদের জন্য। দেখুন আমি প্রথমেই একটা নট করে নিচ্ছি, ফার্স্টে এই নটটা করে নিলাম, নিয়ে আমি 8টা চেন নেব, 8। এই যে 1 2 3 4 5 6 7 and 8। এই যে 8টা চেন নিয়ে নিলাম, নিয়ে এবার লাস্ট চেনটায় আমি হাত দিয়ে এরকমভাবে ধরে নেব, ধরে আমি 2টো চেন নেব, এই 1 and 2 দিয়ে যেখানটা আমি ধরে রেখেছিলাম সেইখানে একটা হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। এই দেখুন, এই যে আমি হাফ ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি, প্রত্যেকটা চেনে আমি হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে সুতোটা নেব, নিয়ে নেক্সট ঘরে গেলাম, গিয়ে 3টে সুতো হলো, দিয়ে আমি এটাকে বের করে দেব এইভাবে। এই যে হাফ ডাবল ক্রোশিয়া হয়ে গেল। নেক্সট ঘরে আবার সেম সুতো নিয়ে 3টে ঘরকে একসাথে বের করে দেব। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা ঘরে হাফ ডাবল ক্রোশিয়া আমি বুনে নিচ্ছি। একদম সিম্পল ওয়েতে দেখাবো, একদম স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, বুঝতে পারবেন না। একদম বেশিক্ষণ তো টাইম লাগবে না, একটু পেশেন্স নিয়ে দেখুন, বুঝতে কোনো অসুবিধা হবে না। আর আমি যেভাবে বলে দিচ্ছি, অসুবিধা তো হওয়ার কথাই নয়। দেখুন নেক্সট ঘরে যাচ্ছি, এইভাবে আমি হাফ ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। এই যে আমার 9 নাম্বার ঘরটায় হয়ে গেল হাফ ডাবল ক্রোশিয়া। তাহলে আমি প্রত্যেকটা ঘরে হাফ ডাবল ক্রোশিয়া করে নিলাম। 9 নাম্বার ঘরটা মানে লাস্ট ঘরটায় দেখুন একটা হাফ ডাবল ক্রোশিয়া করেছি, প্লাস এই 9 নাম্বার ঘর আমি 8টা 8 ডাবল ক্রোশিয়া করব আবার এই সেম ঘরটাতে, এই সেম ঘরটায় লাস্ট ঘরটায়। এই যে ডাবল ক্রোশিয়া করছি, 1
2 3 4 5 6 7 and 8 দেখুন আমার 8টা ডাবল ক্রোশিয়া করা হয়ে গেল। এরপর এই সেম প্লেসে কিন্তু আমি একটা হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। এই একটা 3টে ঘরকে একসাথে বের করে এই হাফ ডাবল ক্রোশিয়া করে নিলাম। তাহলে একটা হাফ ডাবল ক্রোশিয়া হয়েছিল, 8টা আমার ডাবল ক্রোশিয়া হলো, আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া হলো, মানে এখানে 8 9 10 10খানা ঘর হলো, প্লাস এইখানে 8টা হাফ ডাবল ক্রোশিয়া, 8 আর এদিকে 10 18, আর এই দিকে তাহলে আমার 8টা আরও বুনে নিতে হবে। আমি ক্যালকুলেশন পরে বুঝিয়ে দিচ্ছি। হাফ ডাবল ক্রোশিয়া বুনে নেব 8খানা। আমি মিস যেন না হয়, প্রত্যেকটা ঘরে একবার করে হাফ ডাবল ক্রোশিয়া বুনে নিতে হবে 8টা। দেখুন এই হয়ে গেল 1, এই হয়ে গেল 2, এই হয়ে গেল 3, এই হয়ে গেল 4, এই হয়ে গেল 5, নেক্সট হচ্ছে 6, নেক্সট হবে 7, নেক্সট হবে এই 8। ক্যালকুলেশনটা বুঝিয়ে দেবো একবার আপনাদেরকে। এবার যেখান থেকে শুরু করেছিলাম দুটো চেন নিয়ে, সেখানে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এই যে ক্লোজ আমি করব না, কারণ আমি কালার চেঞ্জ করব, তো যদি কেউ এক কালারের করেন তাহলে ক্লোজ করে দেবেন, আর যদি কেউ এক কালার না করেন তাহলে আমি কালারটা চেঞ্জ বুঝিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু বুঝিয়ে দিই। প্রথমে আমি 8টা চেন নিয়েছিলাম, প্লাস দুটো চেন নিয়ে আমি এক্সট্রা আরও একটা ঘর করলাম, মানে 9টা হলো কিন্তু। হ্যাঁ, তাহলে 9টা ঘর যেহেতু হলো, এই যে আমি এখান থেকে শুরু করেছিলাম, এই দুটো চেন নিয়ে একটা ঘর বাড়িয়েছিলাম, এদিকে হয়ে গেল 9টা। প্রত্যেকটা ঘরে হাফ ডাবল ক্রোশিয়া বুনলাম। 9 নাম্বার ঘরটা তো আমি হাফ ডাবল ক্রোশিয়াই কিন্তু বুনেছিলাম, তাহলে এই দিকে একটা হাফ ডাবল ক্রোশিয়া 9 নাম্বার ঘরে হলো, প্লাস সেম ঘরে 8টা ডাবল ক্রোশিয়া হলো। এবার এই দিকেও তো আমাকে 9টা হাফ ডাবল ক্রোশিয়া বুনতে হবে, তাই আমি সেম ঘরেই একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনে নিলাম কিন্তু। তাহলে একই ঘরে আমার 10টা বুনতে হলো, একটা হাফ ডাবল ক্রোশিয়া, 8টা ডাবল ক্রোশিয়া, আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া। তাহলে এইদিকে আমার 8টা বুনলেই হয়ে যায়, কারণ এদিকে তো আমার 9টা লাগতো, আমি তো একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। তাহলে এখানে 8টা হাফ ডাবল ক্রোশিয়া বুনে নিলাম, এদিকে 8টা হাফ ডাবল ক্রোশিয়া, এদিকে 8টা হাফ ডাবল ক্রোশিয়া। 9 নাম্বার ঘরে একটা হাফ ডাবল ক্রোশিয়া, 8টা ডাবল ক্রোশিয়া, একটা হাফ ডাবল ক্রোশিয়া। তাহলে টোটাল হয়ে গেল কত? 8 আর 16, আর এদিকে একটা ঘরে 10টা, তাহলে 26টা, টোটাল 26 ঘর হলো। এবার আমি যেহেতু কালার চেঞ্জ করব, তাই আমি অন্য কালারের আমি নিয়ে নিচ্ছি। কালারটা নেব হোয়াইট। কালারটা এইভাবে অ্যাড করব, কিন্তু জয়েন্ট আমি করলাম না, আগে আমি এই কালারটা দিয়ে জয়েন্ট করব। এই যে ডাবল যে চেনটা নিয়েছিলাম আমি, দুটো চেন, সেই চেনের উপরটায় আমি এইভাবে এটাকে জয়েন্ট করে নেব সাদা সুতোটা দিয়ে। এই যে জয়েন্ট করে নিলাম। এই সুতোটাকে পরে আমি কাটবো, এরকম করে টান করে দিলাম। এই দেখুন, এবার আমি কি করব, এখানে 1 8 2 হয়ে গেল। প্রত্যেকটা ঘরে 26টা ঘরে কিন্তু আমি ডাবল ক্রোশিয়া বুনে যাব। কাউন্ট করে নেবেন যাতে 26টা ঘরই কিন্তু ডাবল ক্রোশিয়া হয়, নাহলে আমাদের যেহেতু বড় লাড্ডু গোপাল, তো 9 ইঞ্চি লাড্ডু গোপাল, পায়ে কিন্তু ভালো করে সেট হবে না।
তো আমি প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশিয়া বুনে আপনাদেরকে আমি দেখাচ্ছি তারপর কি করতে হবে। ভেরি ইজি ওয়ে কিন্তু। হ্যাঁ, এখানে আমার 26টা কিন্তু চেন বোনা হয়ে গেল। 26টা ডাবল ক্রোশিয়া আমি বুনে নিয়েছি। দেখুন শেপটা একবার দেখাই। দেখুন এই দিকটা সরু আর এই দিকটা কিন্তু চওড়া, মানে পায়ের পাতাটার দিকটা কিন্তু চওড়া। দেখেছেন কত সুন্দর কিন্তু শেপটা আসছে। এবার আমি কি করব, কালারটা যেহেতু চেঞ্জ করব তাই জন্য আমি অন্য কালারের উল নিয়ে নেব। এখানে আমি অন্য কালারের উল নিলাম। পরে আমি সুতোগুলো কি করে কাটতে হবে দেখিয়ে দেব। দেখুন এই যে প্রথমে আমি যে এখানে দুটো করে চেন নিচ্ছি না, এই চেনের ঠিক মাথাটায়, মানে এই জায়গাটায় মাথাটায় আপনাকে এরমভাবে ইনসার্ট করে তারপর কিন্তু উলটাকে এখান দিয়ে জয়েন্ট করতে হবে। এই দেখুন এই যে আমি জয়েন্ট করছি কিভাবে। সাদা সুতোটা না একটু সরু টাইপের, তাই জন্য এই যে এখান থেকে এই যে জয়েন্ট করে দিলাম কিন্তু। হ্যাঁ, এই জয়েন্ট করে দিয়ে এই সাদা সুতোটাকে একটু টেনে নেব যাতে একটু টাইট হয়ে যায় জায়গাটা। এই টেনে নিলাম, এই যে টাইট হয়ে গেল। আমি এখানে এবার হাফ ডাবল ক্রোশিয়া করব। প্রথমে আমি দুটো চেন নেব, এই দুটো চেন নিলাম। প্রত্যেকটা ঘরে আমি হাফ ডাবল ক্রোশিয়া করব। দেখুন নেক্সট ঘরে, এইখান থেকে তো এই ঘরটাই তুলে নিলাম। এবার নেক্সট ঘরে যাব, গিয়ে এই যে হাফ ডাবল ক্রোশিয়া হবে। প্রত্যেকটা ঘরে হাফ ডাবল ক্রোশিয়া হবে। এই যে প্রতিটা ঘরে আমি হাফ ডাবল ক্রোশিয়া বুনে যাব। আমার এখানে 1 2 3টে হয়ে গেল। এই যে 4 5 6 7 8 9 10, দেখুন 11 12 13 14 15 16। এবার বাকি এই ধারটা আমি কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে কি করতে হবে। ভেরি ইজি। এখানে আমার টোটাল 26 হাফ ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। এবার আমি জয়েন করে দেব। এই দুটো চেন নিয়েছিলাম, প্রথমে একদম উপরের চেনটাতে এইভাবে আমি জয়েন করে দেব। দেখুন এই যে সুতো নিয়ে এইভাবে টেনে স্লিপ নট এই করে দিলাম। দিয়ে এবার এখান থেকে সুতোটাকে কেটে বাদ দিয়ে দেবো। আমার কিন্তু ডান প্রায়। এবার এইগুলোকে টাইট করে টেনে নেব। একবার টেনে নিয়ে একটা অ্যাভারেজ রেখে কাটলাম, সব সুতো সরিয়ে দিলাম। দিয়ে এবার এখানে যত সুতো আছে সব একসাথে করে একবার একটা বাঁধবো এইভাবে। যেহেতু এটা ভেতর দিকে থাকবে তাই আর অত মগজমারি না করলেও চলে। একটা হালকা করে বেঁধে দিলাম। বেঁধে আপনারা চাইলে সুতোগুলোকে ইনও করে দিতে পারেন। আমি জাস্ট এমনিভাবে কেটে দিলাম। এইবার যেটা করতে হবে, এই যে যেই ধারটা পায়ের পাতার দিক সেটা এই ধারে লেফট সাইডে রেখে রাইট সাইডে এরমভাবে একদম সমান করে এইভাবে ধরতে হবে। ধরে আমি এখান থেকে, আমার যেহেতু 9 ইঞ্চি লাড্ডু গোপাল, আমি এখান থেকে 1 2 3 4 5 6 এই 6টা ঘর ছেড়ে আমি কিন্তু 7 নম্বর ঘর থেকে আমি অন্য একটা সুতো দিয়ে, যেটা আপনাদের বললাম না যে পায়ের পাতার ওখানটা স্কেচের মতন, শুজের মতন, দেখুন এই জিনিসটা করব। তাই জন্য এই যে এই জিনিসটা করব, তাই কালারটা একটু চেঞ্জ করব। চেঞ্জ করে আমি হোয়াইট কালারের সুতো দেব। আপনারা চাইলে যে কোনো কালারের সুতো দিয়ে কিন্তু এখানে বর্ডারটা করতে পারেন। তার জন্য করতে হবে কি, অন্য কালারের সুতো নিয়ে এখানে বর্ডারটা তুলতে হবে। ফার্স্টেই আমি দেখুন
এরমভাবে আমি কিন্তু দেখুন ফার্স্টেই আপনাকে এইভাবে সুতোটা নিতে হবে, নিয়ে ছোট যে সুতোটা আছে সেটা দিয়ে এইভাবে টেনে আমি এখানটা লক করে দেবো। এই বের করে দিলাম, গিট হয়ে গেল একটা, এরভাবে গিট করে দিলাম। করে আমি সেম প্লেসেই, হ্যাঁ যেখানটা গিট করেছি আমি সেম প্লেসেই একটা সুতো এরমভাবে সাদা সুতোটাকে নিয়ে বার করলাম, করে আমি একটা চেন করে দিলাম। দিয়ে আমি আবার নেক্সট ঘরে যাচ্ছি। ভালো করে একটা জিনিস দেখবেন, হ্যাঁ এইখানের এই দুটো চেন আর এই পাশের এই দুটো চেন একসাথে নিয়ে করতে হবে। যেমন এই দেখুন, এই যে এই ধারের দুটো চেন নিয়েছি, ওই ধারের দুটো চেন নিয়েছি, নিয়ে এরমভাবে আমি সুতোটাকে বের করে টানবো, টেনে এরমভাবে একটা চেন করে দেবো। আবার আমি যাব নেক্সট দুটো ঘরে। দুটো ঘর মানে এইখানের যে চেনটা, এই যে এই চেনটার কথা বলছি, কিন্তু এই চেনটাকে আমি বলছি, এই দুটো, এই চেনটা আর এই চেনটা, একটা সুতো নেবেন না, এই দুটো দুটো এইভাবে, এই যে এই দেখুন, বুঝতে পারছেন, এইখানে দুটো আছে, ওই ধারে দুটো আছে, দিয়ে এইভাবে আমি সুতোটাকে বার করব, করে এই যে টানলাম। আবার আমি নেক্সট ঘরে যাচ্ছি, সুতো দিয়ে এরমভাবে টানবো, খালি সিম্পল চেন করে যেতে হবে, আর কিচ্ছু না, খালি সিম্পল চেন। এই যে আর একটা বাকি আছে, ব্যাস এন্ড। লাস্টের মুখটাতেও আমি করে দেব, তাহলে ফিনিশিংটা ভালো লাগে দেখতে। এই যে এখানটা একটু অসুবিধা হবে, কিন্তু দেখি হয়ে গেছে কি, দেখুন লাস্টের ঘরটাতেও আমি এমভাবে টেনে নিলাম, নিয়ে এই যে করে নিলাম, নিয়ে এই সুতোটাকে এবার কেটে বাদ দিয়ে দেবো। এবার যত আনওয়ান্টেড সুতো আছে সব এগুলোকে আপনারা কেটে দিতে পারেন বা কোথাও একটা ইন করে দিতে পারেন। এই সবুজ রঙের সুতোটা অনেকটা লম্বা, তাই আমি এটাকে এরমভাবে টেনে নিয়ে এখানে ইন করে দেব, ব্যাস হয়ে গেল। এবার আমি এটাকে সোজা করে দেব, দেখুন দেখুন কি সুন্দর ফিনিশিং এসছে, জাস্ট অসাম, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবার আমার লাড্ডু গোপালের পায়ে আমি এটাকে পরিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি এখানে 6টা ঘর ছেড়েছি, আপনারা চাইলে 5টাও ছাড়তে পারেন, আরও যদি লুজ চান আরও একটা ঘর ছেড়ে দেবেন, 7 নাম্বার। আমি যেমন 6টা ঘর ছেড়ে 7 নাম্বার ঘর দিয়ে করেছি, আপনারা 7টা ঘর ছেড়ে 8 নাম্বার ঘর দিয়েও করতে পারেন যদি চান, তো আমার দরকার পড়বে না। দেখুন আমি একবার লাড্ডু গোপালের পায়ে এটাকে পরিয়ে আপনাদের দেখাচ্ছি, কত সুন্দরভাবে ফিট হয়ে গেল দেখুন। দেখুন তো একবার কি সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে কিন্তু, হ্যাঁ খুব সুন্দর লাগছে। সব থেকে বেশি অ্যাট্রাকটিভ ফিনিশিং হলো এই সামনের এই বর্ডারটা, মানে এই যে এইটা, কোনো সুই সুতোর দরকার নেই, জাস্ট এরকমভাবে আপনারা যেভাবে আমি দেখালাম এইভাবে করলেই একদম ফাটাফাটি লুকস লাগবে, জাস্ট অসাম লাগছে। দেখুন কি সুন্দর পায়ে সেট হয়ে গেছে আমার লাড্ডু গোপালের, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু লাগছে। এবার আমি ব্যাক সাইড দিয়ে একবার দেখিয়ে দিই, দেখুন কত সুন্দর পায়ের এখানটা, দেখুন কি দারুণ লাগছে, দুর্দান্ত, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এই সাইডটা দিয়েও দেখিয়ে দিই বুটটা। তো আজকের ভিডিও ছিল এইটুকুনি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো, হেল্পফুল হলো কি না অবশ্যই জানাবেন, আর নেক্সট ডে অন্য কিছু নিয়ে আপনাদের সাথে চলে আসব। আজকের মতো এখানেই বিদায় নিলাম, সকলে ভালো থাকবেন, জয় রাধে, হরে কৃষ্ণা।